বিজ্ঞানীরা বলেছেন খাদ্যাভ্যাসে মাত্র 5টি পরিবর্তন এনে হৃদরোগ ও স্ট্রোক থেকে আমরা নিজেদের রক্ষা করতে পারি। ব্রিটেনের পুষ্টি ফাউন্ডেশন তাদের নতুন এক রিপোর্টে বলেছে বয়স কম হওয়া সত্ত্বেও এই দুটো কারণে বহু মানুষের মৃত্যু হচ্ছে। এক পরিসংখ্যান বলছে ব্রিটেনে যত মানুষের অকাল মৃত্যু হয় তার অন্তত 1/4 মৃত্যুর জন্য দায়ী হৃদরোগ। পুষ্টি ফাউন্ডেশনের গবেষণা প্রতিবেদনে বলা হচ্ছে মানুষের দেহের অত্যন্ত ক্ষুদ্র একটি অণু যে মাইক্রোবায়াম যদি সুস্থ থাকে এবং কোমরের আকার যদি খুব বেশি বেড়ে না যায়, পাশাপাশি রক্তচাপ ও কোলেস্টেরলের মাত্রা কম রাখা যায়, তাহলেই হৃদরোগ প্রতিরোধ করা সম্ভব। বিজ্ঞানীরা বলেছেন প্রতিদিনের খাদ্যাভ্যাসে সামান্য কিছু পরিবর্তন এনেই এসব অর্জন করা সম্ভব। কিন্তু প্রশ্ন হচ্ছে খাবার দাবারের বেলায় কী ধরনের পরিবর্তন আনতে হবে। বেশি করে আঁশযুক্ত খাবার খান। যেসব খাবারে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ আছে সেসব খাবার খাবেন। এসব খাবারের কারণে শরীরে স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া তৈরি হয়। বেশি আঁশ আছে এরকম সবজির মধ্যে রয়েছে সিম ও মটরশুঁটি জাতীয় সবজি, কলাই ও ডাল জাতীয় শস্য এবং ফলমূল। পুষ্টিবিজ্ঞানীরা বলেছেন আলু এবং শেকড় জাতীয় সবজি খোসাসহ রান্না করলে সেগুলো থেকেও প্রচুর আঁশ পাওয়া যায়। এছাড়া তারা হোল গ্রেইন আটার রুটি এবং বাদামি চাল খাবারও পরামর্শ দিয়েছেন। স্যাচুরেটেড ফ্যাট বা জমাট বাঁধা চর্বি জাতীয় খাবার কমিয়ে ফেলুন। খাদ্যবিজ্ঞানীরা বলেছেন যেসব খাবারে বেশি স্যাচুরেটেড ফ্যাট বা জমাট বাঁধা চর্বি থাকে সেসব খাবার খেলে শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়। এর ফলে বেড়ে যায় হৃদরোগের ঝুঁকিও। চিজ, দই, লাল মাংস, মাখন, কেক, বিস্কিট ও নারকেল তেলে প্রচুর পরিমাণ স্যাচুরেটেড ফ্যাট থাকে। চর্বি জাতীয় খাবার পরিহার করুন। হৃদরোগ প্রতিরোধ করতে হলে স্যাচুরেটেড নয় এমন চর্বি, যেসব খাবারের উপর চর্বি জমাট বাঁধে না সে ধরনের খাবার খেতে হবে। এসব খাবারের মধ্যে রয়েছে তেল সমৃদ্ধ মাছ, বাদাম ও বীজ, অলিভ, সানফ্লাওয়ার, কর্ন এবং ওয়ালনাট তেল দিয়ে রান্নার বিষয়ে তারা জোর দিয়েছেন। দুধের বেলায় স্কিমড বা সেমি স্কিমড দুধ থেকে চর্বি সরিয়ে নেওয়া দুধ খেতে হবে। নিষেধ করতে হবে খাবারে যাতে বাহিরে থেকে চিনি মেশানো না থাকে। লাল মাংসের বদলে খেতে হবে মুরগির মাংস। মুরগির চামড়া তুলে ফেলে দিন। গরুর মাংস খেলে তার উপর থেকে চর্বি ফেলে দিয়ে রান্না করতে হবে। সপ্তাহে অন্তত একদিন মাছ খেতে হবে যাতে প্রচুর তেল আছে। লবণকে বিদায় জানান। লবণ বেশি খেলে শরীরে রক্তচাপ বেড়ে যায়। এর ফলে বৃদ্ধি পায় হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকিও। ব্রিটেনে স্বাস্থ্যসেবা দেওয়া হয় যে এনএইচএস থেকে তাদের পরামর্শ হলো দিনে সর্বোচ্চ 6 গ্রাম 1 চা চামচের পরিমাণ লবণ খাওয়া যেতে পারে। চিনি ও লবণ পরিহার করুন। এই অভ্যাস বদলাতে পারলে মাত্র 4 সপ্তাহের মধ্যেই আপনি আপনার সুস্থতা লক্ষ্য করবেন। খাদ্য বিশেষজ্ঞ বলেছেন লবণের পরিবর্তে মশলা দিয়ে খাবার প্রস্তুত করলে তা হৃদরোগের ঝুঁকি কমাবে। ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার খাবেন। যেসব খাবারে ভিটামিন ও খনিজ পদার্থ বেশি থাকে সেগুলো আমাদের সুস্থ রাখতে সাহায্য করে। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়ামের মতো খনিজ উচ্চ রক্তচাপ প্রতিরোধ করে। হৃদরোগের যেসব কারণ আছে সেগুলো ঠেকাতেও এসব খনিজ ইতিবাচক প্রভাব রাখতে পারে। কারো শরীরে ভিটামিন ও মিনারেলের অভাব থাকলে যেসব খাবার খাওয়া প্রয়োজন: প্রতিদিন 5টি ফল বা সবজি খাওয়া, ছোট 1 গ্লাস জুস, সিম ও ডাল জাতীয় শস্যও খেতে পারেন। বাদাম ও বীজ জাতীয় খাবারে থাকে ভিটামিন ই। মাছ, দুগ্ধজাত খাবার ও হোল গ্রেইনে পাওয়া যায় ভিটামিন বি। কলা, আলু এবং মাছে রয়েছে পটাশিয়াম। বেশি মোটা হলে ক্যালোরি কমিয়ে দিন। হৃদরোগের ঝুঁকি কমিয়ে দেওয়ার জন্য উপরের 4টি ধাপ অনুসরণ করলেই আপনি অনেক দূর অগ্রসর হয়েছেন। কারণ আপনি যদি চিনি, লবণ, স্যাচুরেটেড চর্বিযুক্ত খাবার কম খান, ভিটামিন ও মিনারেল আছে এমন খাবার বেশি খান, তাহলে আপনার মোটা হয়ে যাওয়ার সম্ভাবনাও কম। ওজন যাতে না বেড়ে যায় সেদিকেও নজর রাখতে হবে। পুরুষের কোমর যদি 37 ইঞ্চি আর নারীর কোমর 31.5 ইঞ্চির বেশি হয় তাহলে ওজন কমাতে হবে। ক্যালোরি গ্রহণের পরিমাণ কমিয়ে ওজন নিয়ন্ত্রণ করা সম্ভব। আরও যে সকল উপায় মেনটেন করতে পারেন: প্রতিদিন 7 থেকে 9 ঘন্টা ঘুমাতে হবে, সপ্তাহে অন্তত 2.5 ঘন্টা ব্যায়াম করতে হবে, মানসিক চাপ কমিয়ে ফেলার চেষ্টা করুন, ধূমপান ছেড়ে দিন। এইসব কিছু নিয়ম আমরা মেনে চলতে পারলেই আল্লাহর রহমতে দীর্ঘ জীবন লাভ করা সম্ভব।